একদিকে পাঞ্জাব কিংস এবং অন্যদিকে চেন্নাই সুপার কিংস। সিএসকে লাগাতার একের পর এক ম্যাচ হারতে থাকছে এবং পাঞ্জাব কিংস গত 2 ম্যাচ জিতলেও গত ম্যাচে কিন্তু তারা খুব বাজেভাবে হারে, তাও নিজেদের হোম গ্রাউন্ড রাজস্থান রয়্যালস এর সামনে। সেই জায়গায় দাঁড়িয়ে চেন্নাই সুপার কিংস এবং পাঞ্জাব কিংস এর ম্যাচে কোন দল এগিয়ে, পিচ রিপোর্ট থেকে শুরু করে টসে কি করা উচিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে এই মাঠে কি স্ট্যাটাস রয়েছে, কারণ এই মাঠের স্ট্যাটাস এবং পিচের রিপোর্টটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকের ম্যাচের জন্য। সুতরাং ওভারঅল আমার আজকের ম্যাচটা বিশ্লেষণ করব সিএসকে এবং পাঞ্জাব সুপার কিংস এর। তার আগে আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলে সবসময় খেলা নিয়ে আপডেট দেওয়া হবে, যখনই আপডেট দেওয়া হবে আপনার কাছে সবার আগে চলে যাবে। আমরা এই ম্যাচের পিচ রিপোর্ট নিয়ে যদি কথা বলি, তো এই ম্যাচটি হচ্ছে পাঞ্জাব কিংস এর হোম গ্রাউন্ড মুল্লানপুরে, এবং এই মুল্লানপুরে কিন্তু আগের দিনে অর্থাৎ গত ম্যাচে রাজস্থান রয়্যালস এর কাছে পাঞ্জাব কিংস হেরেছিল। নিঃসন্দেহে এই ম্যাচে চাইবে পাঞ্জাব কিংস কামব্যাক করতে, এবং অন্যদিকে চেন্নাই সুপার কিংস যেভাবে লাগাতার একের পর এক ম্যাচ পরাজিত হচ্ছে, এই ম্যাচে জিতে কোনো রকমের তারা জয়ের ছন্দে ফিরবে। এই ম্যাচ যদি তারা হেরে যায়, রীতিমতো 2025 আইপিএল থেকে ছিটকে পড়বে চেন্নাই সুপার কিংস, কারণ প্রথম দিকে তারা ম্যাচ জিততে পারছে না, একের পর এক ম্যাচ লাগাতার হারতে থাকছে। আপনি যদি প্রথম দিকেই ম্যাচগুলো না জিতেন, তাহলে কিন্তু আপনার প্লে অফে যাওয়ার স্বপ্নটা স্বপ্নই রয়ে যাবে। সবার প্রথমে আমরা পিচ রিপোর্ট নিয়ে কথা বলি, তো মুল্লানপুরে এই মাঠটিতে কিন্তু বিশাল একটা ব্যাটিং ফ্রেন্ডলি নয়, স্লো সারফেস থেকে গুরুত্বপূর্ণ সবচেয়ে জঘন্য আউটফিল্ড, বল কিন্তু কোনোভাবেই আউটফিল্ডে ট্রাভেল করে না। খুব ভালো পিচ নয়, এখানে পিচে বাউন্স খুবই কম, এবং এই মাঠে যে সমস্ত ম্যাচগুলো হয়েছে এখানে এভারেজ স্কোর সেটা হচ্ছে 170, এবং এই মাঠে উইনিং স্কোর হচ্ছে 180+। সো এখানে 180+ করলে আপনি নিঃসন্দেহে সেই ম্যাচে জিততে পারবেন। তার কারণ হচ্ছে এখন পর্যন্ত এই মাঠে যে সমস্ত ম্যাচগুলো হয়েছে 170-এর নিচে সমস্ত দল হেরেছে, এবং 180 উপরে যে ম্যাচগুলোই করেছে কেন সেই ম্যাচগুলো ইজিলি এখানে উইন হয়ে গেছে। সো আপনাকে এই মাঠে 180+ করতে হবে যদি ম্যাচ জেতার ইচ্ছা থাকে। এই মাঠে এখন পর্যন্ত 5টা ম্যাচ হয়েছে, যার মধ্যে 2টি ম্যাচে প্রথম ব্যাট করা দল জিতেছে এবং 3টি ম্যাচে দ্বিতীয় ব্যাট করা দল জিতেছে। এখান থেকে বিষয়টা স্পষ্ট হয়ে যায় যে এই মাঠে যে দল প্রথম ব্যাট করবে তারা জেতার চান্সটা কিন্তু অনেকটা বেশি হয়ে যাবে, কারণ দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা আরো বেশি কঠিন হয়ে যায়। চলো টসের কথা যদি বলি, আজকের ম্যাচে যে দল টসে জিতবে সেই দল টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেবে, এবং প্রথমে ব্যাট করলে সেই দলের জেতার চান্সটা অনেক বেশি, এবং যদি তারা 180+ ক্রস করতে পারে এই ম্যাচে তারা অনেকটাই এগিয়ে যাবে। হেড টু হেড এর কথা যদি বলি, আমরা সিএসকে এবং পাঞ্জাব কিংস এর কিন্তু এরা আইপিএল এখন পর্যন্ত যে সমস্ত ম্যাচগুলো মুখোমুখি হয়েছে তার মধ্যে 14টা ম্যাচে জিতেছে পাঞ্জাব সুপার কিংস এবং 16টা ম্যাচে চেন্নাই সুপার কিংস জিতেছে। এদিকে চেন্নাই সুপার কিংস লাগাতার একের পর এক ম্যাচ হারতে থাকছে, অন্যদিকে পাঞ্জাব কিংস এর যারা গত ম্যাচে হেরেছে। এবারে আমি যদি প্রথমে চেন্নাই সুপার কিংস দলের কথা বলি, সিএসকে দলে বিন্দুমাত্র ফর্ম নেই, সিএসকে কোনো ব্যাটসম্যান নেই যারা ম্যাচকে সেই জায়গা থেকে তুলে আনবে। অন্যদিকে পাঞ্জাব কিংস এর কথা যদি বলি, পাঞ্জাব কিংস পরপর 2টো ম্যাচ জেতার পরও গত ম্যাচটাতে তারা হেরে যায়, বাট গত ম্যাচে তারা রীতিমতো চাপের মুখে পড়েই এক প্রকার হেরে যায় যখন তাদেরকে 200 রানের উপরে চেস করতে ডাকা হয়। তবে সম্পূর্ণরূপে যদি আমি প্রেডিকশনের কথা বলি, আপাতত দৃষ্টিতে আমার মনে হচ্ছে এখানে সিএসকে যেহেতু ওরকম কোনো ফর্মে নেই, তাই পাঞ্জাব এখানে ম্যাচটাতে এগিয়ে যাবে, খুব এগিয়ে আছে আপাতত। তো সম্পূর্ণভাবে যদি আপনি প্রেডিকশনে কথা বলেন সেক্ষেত্রে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে, লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে এবং প্রথম কমেন্টে দিয়ে রাখবো, ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। ওখানে আমি লাইভ চলাকালীন রিয়েল টাইম আপডেট দিয়ে থাকি, ম্যাচের আপডেট দিয়ে থাকি, এবং ম্যাচের রিপোর্ট, ম্যাচের কে জিততে পারে কে হারতে পারে এইসব নিয়ে আলোচনা করি, এবং ওইসবের রিপোর্ট আমরা দিয়ে থাকি। তো যদি আপনি লস কভারেজ যদি কোনো সুযোগ খুঁজে থাকেন, তাহলে চাইলে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। সো আপাতত দৃষ্টিতে পাঞ্জাব কিংসকে আমি এগিয়ে রাখবো, এবং খুবই গুরুত্বপূর্ণ এই মাঠে টসের বিষয়টা, টসের বিষয় পরেই আমি ফাইনাল রিপোর্ট আমি টেলিগ্রামে দিয়ে দিব, আপনারা চাইলে টেলিগ্রামে অ্যাড হতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।